চিকেন, চাল আর ডালের মিশ্রণে একটা রান্না নিয়ে আসছে। এটা কেউ বিরিয়ানি বলতে পারেন, কেউ তেহারি, কেউ বা খিচুড়ি। সেটা যাই হোক, আমার মাঝে মাঝে আমার এরকম এলোমেলোভাবে রান্না করতে ভালোই লাগে। তো আমি প্রথমে তেলে গরম মশলা দিয়ে নিয়েছি, তারপর মরিচের গুঁড়া দিয়ে চিকেনটাকে মাখিয়ে একটু ভেজে নেব। সাথে কিন্তু একটু সরিষার তেলও দিয়েছি, কারণ সরিষার তেলের ফ্লেভারটা খিচুড়িতে কিন্তু ভালোই লাগে। এক্ষেত্রে আমি আলুগুলোও ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পর একে একে আমি সব মশলাগুলো দিয়ে নেব। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে বাটা মশলাগুলো দিয়ে দিব, আদা এবং রসুন বাটা দিয়ে নেব। আর এদিকে গরম মশলা বলতে ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়োটা দিয়ে নেব। হলুদ গুঁড়ো আমি দিব না, কারণ এই রান্নাটাতে হলুদ গুঁড়ো ভালো লাগবে না, তাই আমি হলুদ গুঁড়ো দিইনি। তো এইভাবে মশলাটা গরম পানি দিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে একটু টমেটো কুচিও দিয়ে দেব। এখানে কিন্তু আমি টক দই বা অন্য কিছু ইউজ করি নাই। এটা বুটের ডাল ছিল, বুটের ডালটা দিয়ে দিয়েছি। আর এটা ছিল গরম মশলা, একটু হালকা তেলে ক্রাশ করে দিয়েছি। এখানে বাদাম বাটা আর কাঁচামরিচ, বাস এটুকু মশলা দিয়ে আসলে রান্নাটা আমি করে ফেলবো। এর চেয়ে বেশি মশলা আমি দিব না। তো আগে থেকে ভেজে রাখা চিকেনটা আর আলুটা দিয়ে দেব। আর ওদিকে কিন্তু চালের মধ্যে সামান্য একটু মুগ ডাল দিয়ে আধা ঘন্টার মতো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এই চালটা দিয়ে দিলাম। আমি কিন্তু সিদ্ধ চালটাই দিয়েছি, আপনারা চাইলে পোলা চালও দিতে পারেন। তো আমি সিদ্ধ চাল দিয়ে রান্না করব। তো এইভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না ব্লক আসে তখন পর্যন্ত আমি রান্না করব। বলক উঠে গেলে কিন্তু অবশ্যই চুলার আগুনটা কিন্তু কমিয়ে দিবেন। এক্ষেত্রে ভাপে কিন্তু বাকি সিদ্ধটা হয়ে যাবে। তো এই যে আমার দেখেন রান্না হয়ে গেছে। এখন ওলটপালট করে দেখব যে সব দিকে সিদ্ধ হয়েছে কিনা। তো বাস, এরপর আমি দমে রেখে দিলাম এবং চুলাটা অফ করে দিলাম। বেশিক্ষণ রাখতে হয় না চুলাতে আর। তো এই যে সাজিয়ে পরিবেশনের জন্য আমি বারান্দায় চলে আসলাম, কারণ বারান্দার আলোতে খোলামেলাতে খেতে অনেক ভালো লাগে। ওয়েদারটা একটু ঠান্ডা ছিল। তো ধন্যবাদ সবাইকে। এভাবে মাঝে মাঝে ট্রাই করতে পারেন, যা থাকবে তাই দিয়ে রান্না করবেন।